ডিসেম্বরের 24 তারিখ আমরা সবাই মিলে নবদ্বীপে করেছিলাম বারবিকিউ পিকনিক। তার জন্য আমি সকাল সকাল চলে গেছিলাম বাজারে, কারণ বাজারের দায়িত্বটা ছিল আমার ওপর। কিছু ওই পেঁয়াজ রসুন আর গন্ধরাজ লেবু নিয়ে চলে গেছিলাম মাংস নিতে। আমি মেনলি ব্রোনলেস পিসই নিয়েছি, তোমরা চাইলে উইথ ব্রোনও নিতে পারো। যাই হোক, চলো এবার ম্যারিনেশনটা করে নিই। তার জন্য প্রথমেই যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে টক দই। তারপর দিয়েছিলাম পরিমাণ মতো নুন, হলুদ, এখানে দিয়েছিলাম একটুখানি জিরের গুঁড়ো, তারপর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু এমনি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। আর তারপরে মেনলি যে মশলাটা লাগে তন্দুরি মশলা, সেটা দিয়েছিলাম। এটা খোঁজার জন্য যে আমি কতগুলো দোকান গেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, শেষে দিয়েছিলাম একদম গরম মশলা, আর সেটা দিতে গিয়ে দেখছি কিছুতেই পড়ছে না। তারপরে রিয়েলাইজ করলাম আচ্ছা আমি প্যাকেটটাই ছিঁড়িনি। যাই হোক, তারপরে দিয়েছিলাম একটুখানি গরম মশলা, আর সব শেষে দিয়েছিলাম গন্ধরাজ লেবু। কারণ গন্ধরাজ লেবু দিলে না ভীষণ সুন্দর একটা স্মেল আসে। আর যেহেতু মাংসটা জাস্ট একটু পোড়া হবে না, তাই একটুখানি গন্ধরাজ লেবু আর এই জাস্টটা দিলে না ওই কাঁচা গন্ধটাও না থাকে না, যে র স্মেলটা থাকে চিকেনের ওটাও চলে যায়। তো যাই হোক, এখানে আমার সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। আর আমার তখন ভীষণ আনন্দ হচ্ছিলো এটা ভেবে যে এটা ভীষণ টেস্টি হবে খেতে। তারপরে এখানে আমি সব চিকেনগুলো অ্যাড করে দিলাম। এই যা, আমি পেঁয়াজ রসুন আদার পেস্টটাই দিতে ভুলে গেছি, সাথে একটু কাঁচা লঙ্কাও ছিল, তোমরা চাইলে এটা আগেও অ্যাড করতে পারো। এবার আসি মেন স্ট্রাগলের গল্পে, যেটা দেখতে খুব ভালো লাগছে এখন সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এইটা যে কত স্ট্রাগলের কাজ, মানে আজকে আমরা জাস্ট রিয়েলাইজ করেছিলাম। প্রথমে আমি ইট সাজিয়ে নিয়ে নিচে একটুখানি বালি দিয়ে নিয়েছিলাম। তারপর এখানে মনের আনন্দে কাঠকয়লা সাজাচ্ছিলাম, বাট তোমরা সেটা একদমই করবে না। আগে কাঠটাকে ভালো করে জ্বালিয়ে নিয়ে তার উপরে কয়লাগুলো তোমরা দিও, তাহলে অনেকটা ইজি হবে। এই পুরো প্রসেসটাই কিন্তু আমাদের সময় লেগেছিল প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। এই যে আমাদের মেন তান্ত্রিক, এই যে সহকারী, এই যে অঘরিমা, এই যে এরা দোষ কাটাবে বলে এসছে, জামা কাপড় নিয়ে এসছে। আর এই যে আমাদের কন্ট্রাক্টর, এদেরকে কন্ট্যাক্ট করে দালাল আমাদের। তারপরে যখন আগুনটা ফাইনালি জ্বলেছিল, আমি বাটারটাকে একটুখানি রিফাইন তেলের সাথে এখানে মেল্ট করে নিচ্ছিলাম। ভালো করে এটা মেল্ট করে নিতে হবে, কারণ এটাকে কিন্তু পুরো চিকেনের উপর কন্টিনিউয়াস ব্রাশ করতে হবে। ফাইনালি চিকেনগুলো দিয়েছিলাম, মানে আমাদের তখন মনে হচ্ছে কাঁচা চিকেন দাও তাও খেয়ে নেবো, বাট আমরা আর বারবিকিউ করছি না। মানে এত আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম সত্যি কথা বলতে সেদিনকার। কিন্তু সত্যি বলছি, এটা যে কী আমি হয়েছিল খেতে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, একটু কষ্ট হবে ঠিকই, বাট তোমাদেরকেও সাজেস্ট করবো তোমরাও বানিও। আর এখানে যে কটা ছেলেকে দেখতে পাচ্ছ না, যারা নিচে বসে আছে, এরাই কিন্তু কাজ করেছে, আর বাকিগুলো শুধু খেয়েছে, একটা কোনো কাজ করেনি। আর বাড়ি থেকে আমি এই গ্রিন চাটনিটা বানিয়ে নিয়ে গেছিলাম, এটাও ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো এই হলো আজকে আমাদের বারবিকিউ পিকনিক, আর পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।